আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আমরা তো সকলেই কোনো না কোনো জন্মগ্রহণ করি, কিন্তু এমন কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রগুলো কিন্তু অর্থ এবং সমৃদ্ধির কারক। শুক্র কি দিয়ে থাকে না, শুক্র আমাদের অর্থ দিয়ে থাকে। তাই এই রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তারা হলো শুক্রের নক্ষত্র। তাই এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিদের এই বছর কিন্তু অর্থ বৃদ্ধি পাবে, অপ্রত্যাশিত ভাবে তারা মানে যা আশা করেনি, এক্সপেকটেশন যা ছিল না তার থেকে অধিক অর্থ পাওয়ার সম্ভাবনা। যারা নাকি এই নক্ষত্রে জন্মেছে তাদের পরিবারের মধ্যে দেখবেন শুভ অনুষ্ঠান দেখা যাবে। মোট কথা সাফল্যময় জীবন তাদের এই বছর। আর অশ্বিনী নক্ষত্রের জন্য শুভ আসবে, যারা সুযোগ আছে যারা অশ্বিনী নক্ষত্রে, তাদের বিদেশ গেলে কাজ করে যদি বিদেশে ব্যবসা করে সেখানেও কিন্তু তাদের উন্নতির যোগ আছে, অর্থে বৃদ্ধির যোগ আছে। তাদের অর্থ এত আসবে যে তারা নিজেরাই চমকে যাবেন। এবং পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা স্বাস্থ্যের সমস্যা অনেকটাই কেটে যাবে, দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে, নতুন বাড়ি গাড়ি কেনার যোগ রয়েছে। আবার যারা নাকি মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করছে তারা সম্পত্তি ধন এগুলো তাদের বৃদ্ধি পাবে, পুরনো বিনিয়োগ থেকে তারা অর্থ পাবে, এবং নেতৃত্ব দেওয়ার তাদের ক্ষমতা বাড়বে, এগুলো কিন্তু তাদের হবে। আর যারা হস্তা নক্ষত্রে, সেই সব ব্যক্তিদের চাকরিজীবীদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে এবং চাকরিতে পদোন্নতি হবে, এবং প্রেম ও বিবাহের যোগ তাদের অনুকূল। যারা সৃজনশীলতায় যুক্ত আছেন তাদের কিন্তু দুর্দান্ত সুযোগ তারা এবার পাবেন। অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ এটা শনির নক্ষত্র, এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু নানা এই বছর শত্রুর যে বাধা বিপত্তি ছিল সেইগুলো তাদের দূরীভূত হয়ে যাবে, এবং এই বছর তারা সফলতার মুখ দেখতে পারবে। এবং যারা শতবিশে অর্থাৎ কিনা রাহু নক্ষত্রে যাদের জন্ম, তারা কিন্তু গবেষণামূলক ক্ষেত্রে ভালো ফল পাবে, মানসিক জোর তাদের বেড়ে যাবে, এবং ঋণ থেকে তারা, ঋণ যে এতদিন করেছিলেন সেই ঋণ থেকে তারা মুক্তি পাবে। এবং তারা কর্ম এবং বিনিয়োগ যাই করুক না কেন সব দিক থেকে তারা এগিয়ে যাবে। সুযোগ তাদের মানে দারুণ ভাবে তাদের আসবে, এই সুযোগগুলো ভাগ্যের চাকা এদের দ্রুত গতিতে ঘুরে যাবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।